আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের গল্পটা হলো ঈমান আসলে কি। এক সময় এক ছোট গ্রামে রফিক নামে একজন যুবক বসবাস করত। সে নিজেকে একজন প্রকৃত মুসলিম হিসেবে দাবি করত। 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা এবং অন্যান্য ইসলামিক নিয়মকানুন মেনে চলতে চেষ্টা করত। কিন্তু তার মধ্যে কিছু বদঅভ্যাস ছিল যা ইসলামিক মূল্যবোধের সাথে মিলত না। রফিক অনেক সময় মানুষকে ছোট করত, মিথ্যা বলতো এবং অন্যের প্রতি অহংকার করত। একদিন গ্রামের প্রবীণ মাওলানা সাহেব রফিককে ডেকে বললেন, বেটা রফিক, তুমি কি জানো ঈমান আসলে কি? রফিক কিছুটা বিস্তৃত হয়ে বলল, জি হুজুর, আমি তো সব জানি। ঈমান মানে আল্লাহর প্রতি বিশ্বাস, নবীজির প্রতি বিশ্বাস এবং ইসলামের 5টি স্তম্ভ মেনে চলা। মাওলানা সাহেবের মৃদু হেসে বললেন, হ্যাঁ, তুমি সঠিক বলছ, কিন্তু ঈমানের আসল অর্থ শুধু বিশ্বাস নয়, এটি একটি পূর্ণ জীবনযাপন পদ্ধতি। ঈমান মানে হলো আল্লাহর প্রতি পুরোপুরি আস্থা এবং তার আদেশ অনুযায়ী জীবনযাপন করা। একজন প্রকৃত মুমিন শুধু নামাজ পড়লে সন্তুষ্ট থাকে না, সে সভ্য ও ন্যায় প্রতিষ্ঠা করে, অন্যকে সাহায্য করে আর সর্বদা বিনয়ী হয়। রফিক কিছুটা চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, হুজুর, তাহলে কি আমার ঈমানে কিছুটা ঘাটতি আছে? মাওলানা সাহেব বললেন, তোমার ইচ্ছে আছে, কিন্তু তোমার চরিত্র ও আচরণে কিছু পরিবর্তন আনতে হবে। একজন মুমিন কখনো অহংকারী হয় না, মিথ্যা বলে না, অন্যকে কষ্ট দেয় না। ঈমান মানে আল্লাহর সাথে সম্পর্কে শক্তিশালী করা এবং মানুষের সাথে উত্তম আচরণ করা। এই কথাগুলো রফিকের মনে গভীরভাবে দাগ টানলো। সে নিজের আচরণ নিয়ে ভাবতে শুরু করলো। এরপর থেকে রফিক শুধু ইসলামী নিয়ম মেনে চলার চেষ্টা করল না, বরং নিজের চরিত্রকে উন্নত করার দিকে মনোযোগ দিল। সে সবার সাথে ভালো ব্যবহার করতে শুরু করলো, বিনয়ী হলো এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা রেখে চলতে লাগলো। দিনের পর দিন রফিক পরিবর্তিত হতে একদিন সত্যিকার অর্থে ঈমানদার হয়ে উঠল। গ্রামের মানুষ তাকে দেখে বিস্মিত হয়ে এবং তার থেকে শিক্ষা নিল। রফিক বুঝল যে ঈমান শুধু বিশ্বাস নয়, এটি এমন একটি জীবনধারা যা মানুষকে আল্লাহর পথে সঠিকভাবে চলতে সাহায্য করে। শেষ কথা, ঈমান মানে শুধু বিশ্বাস নয়, এটি এমন একটি শক্তি আমাদের জীবনে প্রতিফলিত হয়। সত্যিকারের মুমিন তার চরিত্রে, আচার আচরণে এবং মনোভাব ঈমানের পরিচয় দেয়।